গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো ইসরাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে রবিবার সকালবেলা অনেক সকাল আজকে উঠেছি, জানো তো। আজকে সকালে উঠেছি, তখন বাজে 7টা। তো উঠে ঘরের টুকটাক অনেক কাজ করেছি। তো করার পরে ভাবলাম, বলেছিলাম না যে সকালবেলা উঠলে পরে একটু হালকা টিফিন আমার করতে বেশ ভালোই লাগে। আসলে হাতে টাইম থাকে তো সেই জন্য। তো ছেলের জন্য রান্না করে নিয়েছি খাবারটা, যেহেতু হাতে টাইম আছে। তো ছেলের জন্য দুধ দিয়ে সুজি রান্না করেছি, আর আমাদের সকালের হালকা টিফিন করেছিলাম চিড়ের পোলাও। তো চিড়েটা না ভিজিয়ে রেখেছিলাম, আসলে পাতলা ভিজেই রেখিনি, মানে পাতলা চিড়ে নিয়ে এসেছিলো, তো একদম ধোয়ার সাথে সাথেই গলে গেছে। তো একটু চিড়েটা দেখবে ঝুরঝুরে হলে পরে চিড়ের পোলাওটা খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, ঝুরঝুরে আর হলো না, তবু যে খেতে যে খারাপ হয়েছে তা কিন্তু একদমই না, খেতে কিন্তু ভালোই হয়েছে। তো এদিকে মেয়ে বসেছে আঁকা প্র্যাকটিস করতে। তো ওদিকেও আঁকা প্র্যাকটিস করুক, আর আমি এদিকে ছেলের সবজিটা রেডি করে নিচ্ছি, ছেলেকে খাওয়াবো তো সেই জন্য। তো তো সকালে দুধ সুজি খেয়েছে, তারপরে তো আবার ওকে খাওয়াতে হবে, সেই জন্য ওর খাবারটা আর কি রেডি করে নিচ্ছি আর কি। তারপর এদিকে আমাদের রান্নাবান্নাও করব। আমাদের রান্নাবান্না বলতে আজকে সেরকম রান্নাবান্নার চাপ নেই, শুধু ডাল করব, কুমড়ো দিয়ে ডাল। আর কালকের কিছুটা তরকারি বেঁচে গেছে, মানে গাঁঠি আলুর যে তরকারিটা করেছিলাম সেটা কিছুটা বেঁচে গেছে। আর ওর বাবাও তো সকালে ওই চিড়ের পোলাও খেয়েই আর কি কাজে চলে গেছে, ও আর ভাত খায়নি। এসেছিলো একবার, ওর দরকারে একটা বাড়িতে এসেছিলো, কিন্তু ওকে বলেছিলাম ভাত খেতে, কিন্তু ও বলেছে আর খাবে না, চিড়ের পোলাও খেয়েই নাকি ওর হয়ে গেছে। তো এই কোটাকাটি করতে করতে জানো না, আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। সত্যি কী যে বলবো, ভেবেছিলাম যে আগেই কাজগুলো করে নিই, কারণ কালকের অনেক জামা কাপড় ছিল, কটা ভিজিয়েছি, অনেক না মানে মোটামুটি যা হয়। সবার জামা কাপড়ই তো আমাদের রোজ ডেলি কাচা হয়। তো কাচতে গিয়েও কাচলাম না, জানি না কেন, কাচলেই আমার মনে হয় ভালো হতো। তো হঠাৎ করে তরকারি কাটতে কাটতে হাতটা কেটে গেছে, আর এমন আঙুলটা কেটেছে যে কি বলবো, কোনো কাজই আর করতে পারছি না। সত্যি এত অসুবিধা হচ্ছে। এখন শুধু আমার চিন্তা হচ্ছে যে এক গামলা জামা কাপড় ভিজানো, সেটা যে কী করে ধোবো, সে কী করে যে কাচবো, সেটাই চিন্তায় পড়ে গেছি। তো এখনও কিন্তু সব তরকারি আমার এখনও কাটা হয়নি, তো দেখি আর কি করব। এখন বাজে 11:30। তো রান্নাবান্না সেরকম হয়নি, ভাতটা ওদিকে হয়ে গেছে, দেখতেই পেয়েছো যে তরকারিগুলো সব কেটে কুটে রাখছিলাম, কাটছিলাম। তো তার আগেই তো হাতটা কেটে বসে রইলাম। আমি খালি চিন্তা করছি কি বলতো, জামা কাপড় কটা কাচবো কি করে। আমি আগে না গিয়েছিলাম জামা কাপড় কটা কাচতে, আবার কি মনে হলো, ভাবলাম যে না, আগে রান্নাটা করি, পরে তারপরে জামা কাপড় কটা কাচবো। এখন ওইটা কাচতেই তো ওই ডান হাত দিয়ে তো না হবে না, তরকারিগুলো ধুলাম, বা হাত দিয়ে ধুলাম। তো ভাতটা ওদিকে এই কিছুক্ষণ আগে ওর বাবা আসলো কি দরকারে, তোর বাবাকে বললাম ভাতটা নামিয়ে দিতে, ওর বাবা ভাতটা নামিয়ে দিয়ে গেল। কি যে করি সেটাই খালি টেনশন করছি। ওদিকে আমার ছেলেটাও ওই যে ঘুমোচ্ছে, আর আমার মেয়েটা এঁকেছে, একটু আঁকাটা দেখা। ও দেখি, বলে বিচ্ছিরি হয়েছে তাই দেখাবে না। প্রথম রং ওর ওরকম বিচ্ছিরি হয়, একটু দেখি দেখি কিরকম হয়েছে। এই দেখো, প্রথম করলো তো তুলি রংটা, প্রথম করেছে, একটু এদিক ওদিক তো হবেই, প্রথমেই কি ভালো হয়। নে রাখ, এবার এটা থাক, এবার না দেখে যেটা আঁকবি সেটা ভালো করে করবি। তারপরে এটা দেখে এঁকেছে, স্যারেরটা এখনো রং করা বাকি, তারপরে বলেছে না দেখে আঁকতে, সেটা আঁকবে। তো যাই হোক, করবে এখানে, একদিনে সব হবে না, আবার পরে, ঠিক আছে। তো দিকে তো ছেলেটা ঘুরছে, দেখো ইঁদুরে এত জ্বালাবে তার বলার নয়। ইঁদুর, লেটকি ইঁদুর। এইগুলো সব ধুয়ে রেখেছি তো ছেলের। আর ওইদিকে এই যে কুমড়ো, ডাল বের করে রেখেছি, ডাল দিয়ে কুমড়ো দিয়ে, মানে কুমড়ো দিয়ে ডাল রান্না করবো আজকে। আর ওদিকে ভাতটা বাবা নামিয়ে দিয়ে গেল। তো কি যে করি, মানে ডান হাত তো গেছে গেছে, এবার এমন আঙ্গুলটা কেটেছে মাঝখানে, সবচেয়ে এটাই বেশি কাজে লাগে, এটাই গেল। কি করে করি সেটাই দেখি, চলো কিভাবে করি। আচ্ছা,
করছিস? ওটা ধুচ্ছিস? ঠিক আছে, ধুয়ে ঠুয়ে রেখে দে। তো চলো আবার পরে আসছি। কেচে কুচে সব মেলে দিয়ে আসলাম। কাচতে এত কষ্ট হয়েছে তো কি বলবো, হাতটা খুব ব্যথা করছে। দেখা যাবে না অবশ্য, বটিতে কাটা তো, জানি না ইঞ্জেকশন নিতে হবে। ইঞ্জেকশন নিলে তো আরো জ্বালা। ও ও কি করবা? আসো দেখাচ্ছি। কি করবা, কি করবা? আমার কোলে আসবা? আসো। আমার ঘর যে এখন এতটা গরম না, মানে কি বলবো, পুরো চৈত্রি মাসের গরম। এসে দেখে যাও, বুঝতে পারবে এত গরম। স্ট্যান্ড ফ্যান চালালে আমাদের এখন ভালো হয়, বিশেষ করে এই সময়টা এত গরম। রোদের ঝলক দেখো, বিছানায় রোদ্রু। এটা বেশ ভালো হবে, একটু শীত পড়ুক তখন বেশ ভালো হবে। ঘরের মধ্যে তো রোদ ঢুকে যায়। শীতকালে বেশ আরাম। এখনো শীত পড়েনি তো সেরকম ভাবে তো এখনো শীত পড়েনি, তো সেরকম গরমও নেই, খুব একটা অসুবিধা হয় না। এই সময়টা একটু বেশি গরম লাগে, এরপরে ঠিক হয়ে যায়। তাই তো বলো নাকি? চান করাবো, চলো চান করবো। কেমন করবো? এরকম করে দুষ্টু দুষ্টু আমার ছেলের এখন পায়ে ব্যথা পুরোপুরি কমে গেছে। উনি হাঁটে, দৌড়ায়, সবকিছু করে, তাই না? বলো 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 বলো। খালি কোলে উঠবে আমার, খালি আমার কোলে ওঠার বায়না। তাই 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 তাই, হ্যাঁ তাই 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 তাই, মামা বাড়ি যাই। দেখাচ্ছে দেখো, হাতের তালি দিতে পারে, তাই তাই দিতে পারে, তাই 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 বলো, তাই তাই তাই। দেখো বন্ধুরা, আমার মেয়ে ঘর মুছছে, কারণ আমি বলেছি মুছতে, হাতটা ব্যথার জন্য। যাক, হাত ব্যথা হয়ে মনে হচ্ছে আমার সুবিধাই হলো, হাতটা কেটে গিয়ে, তাই না? হাতটা কেটে গিয়ে আমার সুবিধাই হলো, আমার কাজ করতে হচ্ছে না। সুন্দর করে ঘর মোছা হয়ে গেছে, এবার রান্নাঘরটা মুছবে। শুধু কি ঘর মোছা, ভাইকে স্নানটাও করালো। মানে আমি তো করতে পারছি না, এমন আঙ্গুল কি বলবো, এই যে ডান হাতের এই আঙ্গুলটা কোনো কাজই করতে পারছি না, ব্যথা করছে এত, কি বলবো আর। ঘড়িতে বাজে প্রায় 1:30। কোনটা? হ্যাঁ হ্যাঁ আছে, এখন বের করবো নাকি? না না, নোংরা কোথায় ওটা? কেন? আমি ওটা ধুই তো। লাগাবো আমি এরকমই, ওটা পুরো ছিঁড়ে একদম পুরো শেষ হয়ে যাবে, তারপরে এটা আমি সার্ফে আবার কাচি, কেচে তারপরে গিয়ে আবার লাগাই। যতদিন আছে চলছে, চলুক না, কি হবে। 2টো বেজে গেছে, হয়ে গেছে স্নান? 2টো বেজে গেছে, এখন আমার স্নানটা হয়নি। কত তাড়াতাড়ি করে সকালে উঠে কাজ বাজ সব সেরেছি, আজকে এত সুন্দর করে সব কাজ গুছিয়ে রেখেছিলাম। ছুঁড়ে মারতে পারি ওরা আমি। তো হাতটা কেটে সব ভেচাকার হয়ে গেল, এত লেট হয়ে গেছে, মানে কিছুই করতে পারছি না। যেটাই করছি সব আস্তে আস্তে করে করছি। বাসন রয়েছে বেসিনের মধ্যে কটা, কি করে যে মাজবো সেটাই ভাবছি। সোনারে দিয়েই বাসনটা মাজাবো, জানি না। তো ঘরটা তো মেয়ে মুছলো, স্নানটা করলেই হয়ে যায়। ওদিকে ডালটা বসানো রয়েছে, হয়ে গেছে ডাল।
এখন খালি বসাবো হচ্ছে কি ছেলের খাবারটা, ওটা তো সব রেডি করাই আছে, বসালে সিটি মারলেই হয়ে যাবে। কি কত তাড়াতাড়ি আমার আজকে কাজ হয়ে যেত, অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যেত, মানে একটার মধ্যে মানে সব শেষ হয়ে যেত। এত লেট হয়ে গেল, ছেলেরা কষ্ট করে খাওয়ালাম, অনেক কষ্ট করে ছেলেরা খাওয়ালাম, মানে চামচটা ধরতে পারছি না, ব্যথা লাগছে। চলো পরে আবার আসছি। আজকে সারাদিনটা যে কিভাবে কাটলো তো কি বলবো, এত মানে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছিলাম, সত্যি মানে যেটা ভাবি সেটা কখনোই হয় না। সেই জন্যই তো সন্ধ্যেবেলার দিকে আমার বাবা এসেছিলো। আমার বাবা কিন্তু খুব একটা আসে না, তো আমার মা তালের শ্বাস কেটেছে, আমার মেয়েও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, সেই জন্যই বাবা দিতে এসেছিলো। আর আমার ছেলের কাণ্ড দেখো, ললিপপ খাচ্ছে, ও দিদিভাইকেও খাওয়াচ্ছে। আমার ছেলে এখন ললিপপ এত ভালোবাসে আমি জানতামই না। তো আমার মেয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছিলো, তো ভাইকে দিয়েছে, ব্যাস এইবার ও আর কাউকে দেবে না, তো নিজেও খাবে এবার দিদিভাইকে খাওয়াবে, কিন্তু ওর হাতের থেকে কেউ নিতে পারবে না। তো যাই হোক, এখন অনেকটাই রাত হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি, ওকে এখন ঘুম পড়াবো। আর আমার মেয়ে এখনও বই পড়ছে। এবার ঘুম পড়াতে এসে দেখছি এখন দিদিভাইয়ের পিছনে ইয়ে করছে, আর আমার মেয়ে অনেকটা লেট করে বই নিয়ে বসলো। তো যাই হোক, এবার ছেলেকে ঘুম পাড়াই। আমার ছেলেকে ঘুম পাড়াতে গেলে না সত্যি আমার নিজেরই ঘুম পেয়ে যায়, কিন্তু আমার ছেলে কিছুতেই ঘুমোতে চায় না, এত দুষ্টু না কি বলবো, রাতের ঘুমটাই যেন ওর ঘুম, আর কিছুতেই যেন ওর চোখে আসে না। তো অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়াতে হয়, মানে প্রত্যেক দিন রাত্রেবেলা। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, আজকের মতো এইটুকুই, টাটা।